কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে এক নারীর চুল কেটে গাছে বেঁধে নির্যাতনের পর তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী থানায় মামলা করলে আসামিদের আটক করা হয়। বুধবার বেলা 11:30টার দিকে আসামিদের ছিনিয়ে নিতে থানা ঘেরাও করে গ্রামবাসী এবং পুলিশের সাথে ধস্তাধস্তি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আসামিরা হলেন শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের রিপনের স্ত্রী মুক্তি খাতুন, মমিনের স্ত্রী পারভিন খাতুন ও বক্করের স্ত্রী লিপি খাতুন। স্থানীয়রা জানান, গত সোমবার বিকেলে প্রতিবেশীর ঘরে ঢুকে ফ্রিজ থেকে মাংস চুরির অভিযোগ ওঠে ভুক্তভোগী ওই নারীর বিরুদ্ধে। সে সময় প্রতিবেশীর স্ত্রী তাকে ধরে বাড়ির উঠানে পেয়ারা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করে মাংস কেড়ে নেন। এক পর্যায়ে ওই নারীকে তার স্বামী উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং গ্রামবাসী ওই দিন রাত 8টার দিকে ভুক্তভোগী নারীর বাড়িতে ভাঙচুর করে পুনরায় তাকে প্রতিবেশী বাড়িতে ধরে নিয়ে যাওয়ার পর মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয় এবং রাত 10টার দিকে স্থানীয় ইউপি সদস্য সালিশি বৈঠকের মাধ্যমে দুটি গরু, একটি ছাগল ও স্বর্ণালঙ্কারের বিনিময়ে তাকে ছেড়ে দেয়। এই ঘটনায় মঙ্গলবার ওই নারী 7 জনকে আসামি করে কুমারখালী থানায় মামলা করেন এবং বুধবার সকালে আসামিদের মধ্যে 3 জন নারীকে আটক করা হলে তাদেরকে ছিনিয়ে নিতে কুমারখালী থানা ঘেরাও করেন শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামবাসী। ভুক্তভোগী নারী জানান, ষড়যন্ত্র করে চুরির নাটক সাজিয়ে তার সঙ্গে অন্যায় করেছেন গ্রামের লোকজন। তিনি বিচারের আশায় থানায় মামলা করেছেন, কিন্তু মামলা তুলে নেওয়ার জন্য সকলেই হুমকি দিচ্ছে। থানা ঘেরাও করার বিষয়টি স্বীকার করে কুমারখালী থানার ওসি মোহাম্মদ সুলাইমান শেখ বলেন, আমরা গতকালকে একটা সংবাদ পাই যে একজন নারীকে চোরের অপবাদ দিয়ে ওই বাড়ির লোকজন, স্থানীয় লোকজন গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে এবং তার মাথার চুল কেটে দিয়েছে। সংবাদের ভিত্তিতে মামলা রুজু করি। মামলা রুজুর পরে আসামি গ্রেপ্তারের চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা 3 জন আসামিকে, এজাহারে আসামিকে গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পরে আসামিদের গ্রামের বেশ কিছু লোকজন এসে থানায় হট্টগোল এবং উচ্ছৃঙ্খল ও বিশৃঙ্খল আচরণ করে। আমরা কঠোর নিরাপত্তার মধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান, NN TV।